আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেবার পরই রাজনীতির মাঠে ভোটের আওয়াজ শুরু হয় আরও জোরে সোরে। এবার ভোটের সময় আরও সুনির্দিষ্ট করলেন প্রধান নির্বাচন কমিশনার। শনিবার মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে যোগ দিতে রংপুর সফরে প্রধান নির্বাচন কমিশনার। বিভাগের 8 জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে সিইসি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এ সময় আগামী নির্বাচনে কোনো পক্ষকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন অনুশাসন দেন সিইসি। এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় এক বৈঠকও করেন তিনি। সেখানে সিইসি বলেন, কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হলে বন্ধ হতে পারে পুরো আসনের ভোট। নির্বাচনে জনবল নিয়োগ সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনকে উৎসবমুখর করতে সচেতনতা কার্যক্রম হাতে নেবার পরিকল্পনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। বিশৃঙ্খলা করার সুযোগ দিতে থাকবে না, বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, নাম্বার ওয়ান। আর এমনি ইচ্ছা করলো কেউ একদম গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দিলে এমন তো না, প্রপার তদন্ত হবে। তো প্রপার তদন্ত হবে, যদি দেখা যাচ্ছে না আসলেই ক্যান্সেল করার মতো তাইলে না হবে, তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে না। আমাদের একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। এ সময় কেউ ভোট বর্জন করলেই তাকে দেশদ্রোহী বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সুষ্ঠু ভোট বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতাও চান তিনি। মোকাররম হোসাইন, এখন, রংপুর।